ভাইজান, ক্রিয়েটিভিটির বাজারে পিকাসোর পুরনো একটা কথা চালু আছে, ভালো আর্টিস্টরা কপি করে আর গ্রেট আর্টিস্টরা চুরি করে। এখানেই পার্থক্যটা মূলত সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমি বলি, সাহিত্য ও ক্রিয়েটিভিটি জিনিসটা ঠকবাজদের খেলা, যেখানে ধরা পড়লেও নাম হয়। শেক্সপিয়ার তো রোমিও অ্যান্ড জুলিয়েট নিজে বানায় নেয়, গল্পটা ইতালিয়ান এক কবির। কিন্তু কি এমন করলো শেক্সপিয়ার? সে ওই গল্পে নিজের রক্ত ঢেলে দিল। গল্পটা শেক্সপিয়ারের ছিল না, কিন্তু ব্যথাটা তার নিজের ছিল। এই যে সাহিত্য ক্রিয়েটিভিটির মহাজনেরা, রবীন্দ্রনাথ, হ্যামিংওয়ে, টম হ্যাঙ্কস, স্টিভ জব, তারা সবাই চুরি করেছিল এক একটা জিনিস। কারো প্রেম, কারো আইডিয়া, কারো হাহাকার, আরও অনেক কিছু। কিন্তু ভাইজান, চোরেরও কিন্তু শ্রেণী আছে। একদল চুরি করে আইডিয়া, আর একদল চুরি করে সময়ের চিৎকার। আর একজন সাহসী কবি, সে চুরি করে অনেক কিছু। আপনি যদি সত্যিকারের ক্রিয়েটিভ লোক হন, আপনার লেখা দেখেও কাজ দেখে বোঝা যাবে না আপনি চুরি করেছেন, বোঝা যাবে আপনি হজম করেছেন। যেভাবে পান্তা ভাতে ভাজা ইলিশ খেলে প্লেটের ভেতর আর কেউ জিজ্ঞেস করে না এই মাছটা কার, ঠিক তেমনই ভাইজান, অরিজিনাল হইতে গিয়া যারা মুখ গোমরা করে ফেলে ও মুখে ফেনা তোলে, তারা মূলত ভয় পায়, কারণ তাদের নিজেদের কিছু নেই। চুরি করলেও কেউ নিয়ে যাবে না। ক্রিয়েটিভ লোকজন আর সাহিত্যিক চোরেরা ভয় পায় না, কারণ তারা জানে তাদের কাজটা জাদুকরী হবে। যে ব্যথাই আসুক, তারা কবিতা বানিয়ে দেবে। আমি কবি না, আমি ইতিহাসের পার্ট টাইম চোর। আমার বন্ধু রাজুর গার্লফ্রেন্ডের SMS দিয়ে গান বানিয়েছিলাম, কারণ আমি জানি তোমরা যারা এখন অস্ট্রোলজিয়ার ড্রয়ারে, সেটাই আমাদের ক্রিয়েটিভিটির খোরাক। তাই ভাইজান, সাহিত্যিক ও ক্রিয়েটিভ জিনিসটা গুটিয়ে ফেলবার নয়। এটা ঠকবাজদের রাজ্য, যেখানে চোরেরাই হয় কবি আর কবিরাই চিরকাল চোর হয়।